পাপ করা, পাপ যত বেশি আপনি পাপ করবেন, যত বেশি পর্ন দেখবেন, যত বেশি মাদক খাবেন, যত বেশি জুয়া খেলবেন, যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন, যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন, ঠিক আছে, নিরপরাধ মানুষের উপর নির্যাতন করবেন, যত বেশি আপনি পাপ করবেন, পাপ, এই পাপ করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে, এবং ইস্তেগফার আর জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে। পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, যখন আরও একটা পাপ করে আরেকটা কালো দাগ পড়ে যায়, এইভাবে যখন পাপ করতেই থাকে তখন পুরো কলবটাই কালিমাপূর্ণ হয়ে যায়। এই অবস্থায় যদি সে তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে, যে আত্মাটা কবজ করতে পর্যন্ত মালাকুল মউত মানে ঘৃণা পোষণ করেন। কথা কি বুঝতে পারছেন? যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে, ওয়াকাদ খাবা মান দাসাহা, যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে, তখন আপনার এই মালাকুল মউত পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে, দুর্গন্ধযুক্ত। আল্লাহ পাক আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। এরকম কিছু কাজ আছে, বস্তুবাদিতা, শিরক, বেদাত, হারাম রিজিক, সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা, ঠিক আছে, অন্যের ক্ষতি করা, পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা, এবং দিন ছেড়ে দেওয়া, দিনের এলেম ছেড়ে দেওয়া, আল্লাহ পাকের আনুগত্য ছেড়ে দেওয়া, এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্তর কি হয়? কঠিন হয়ে যায়। এখন সলিউশন কি বলেন? 5 মিনিটে আমি সলিউশন বলছি, কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উড়বেন। কিভাবে বলবো? 1 নাম্বার, অবশ্যই শিরক ত্যাগ করতে হবে। কি করতে হবে? শিরক ত্যাগ করতে হবে, আল্লাহ পাকের তাওহীদের উপর থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। লং কিছু বলার সময় নেই আমার হাতে, একটা বই বলছি, কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদ। এই বইটা অনেক ভার্সন বাজারে বের হয়েছে, কিনে দেখবেন শিরক কত প্রকার কি কি, তাওহীদ কাকে বলে কত প্রকার কি কি। যেটা বুঝবেন না, মাদ্রাসায় চলে যাবেন, আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর এটা বুঝি নাই। ঠিক আছে? 1 নাম্বার, শিরক ত্যাগ করতে হবে। 2 নাম্বার, আপনাকে তাওহীদে থাকতে হবে, এটা এক, অন্তর নরম করার কথা বলছি। 2 নাম্বার, সুন্নতের উপর আমল করতে হবে। ওই যে পাখির কথা বললাম, যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কি করে? বাসায় ফেরে। খালি পেটে বের হয়, ভরা পেটে বাসায় ফেরে। তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী। যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন, যখন উঠতেন তখন উঠবেন, বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবেন, তখন অন্তর ইনশাআল্লাহ নরম হয়ে যাবে। ঠিক আছে ভাই? 2। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ জামাতে। নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ভাই জেনা করছেন, নামাজ পড়েন। পর্নোগ্রাফি দেখেছেন, তাও তওবা করে নামাজ পড়েন। আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন, হতাশ হয়েন না, নামাজ পড়েন। গোনা ছাড়তে পারছেন না, নামাজ পড়েন। সুদ খাচ্ছেন, নামাজ পড়েন। বেপরদা চলছেন, তাও নামাজ পড়েন। আপনি অন্যের হক নষ্ট করেছেন, তাও নামাজ পড়েন। যে পাপই করেছেন, নামাজটা পড়েন। নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসছেন ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার নামাজ। 4 নাম্বার, বেশি থেকে বেশি, ভাই শোনেন, বেশি থেকে বেশি পরকালের ফিকির করবেন। খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে, পুলসিরাত পার হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন, পরকালের ফিকির করবেন, আপনার মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ, মনটা শক্ত হবে না। 5 নাম্বার, মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন। মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে যায়। কারণ মানুষ আপনাকে গীবত করাবে, হ্যাঁ, মানুষ খারাপ কাজে নিয়ে যাবে, বেফাস কথাবার্তা বলবেন, হয়তো বেফাস কাজ করবেন, ফজুল কি বাত করবেন। এগুলো করতে গিয়ে আপনি দেখবেন অন্তর কঠিন হয়ে গেছে। এত বেশি মানুষের সাথে মেলামেশার দরকার নাই, প্রয়োজন যতটুকু অতটুকু করবেন। ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কয়টা বললাম? 5। 6, আমার সবচেয়ে প্রিয় নসিহত, প্রত্যেক দিন মিনিমাম 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন বুঝে। আমি বলিনি না বুঝে করলে কোনো নেকি হবে না, প্রত্যেক হরফে 10 নেকি হবেই হবে, কিন্তু আপনি করবেন বুঝে। যখন বুঝে আপনি প্রত্যেক দিন 1 পারা করে বা 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন, আপনার কলিজা, আপনার কলব নরম হতে বাধ্য, এবং আপনার অন্তরে আল্লাহ নূর নেমে আসবে ইনশাআল্লাহ। দেখবেন আপনার কলব থেকে সমস্ত এই যে পঙ্কিলতা, কলুষতা ইনশাআল্লাহ চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। 2টো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে, এক হচ্ছে কোরআন তেলাওয়াত, আর এক হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর জিকির এবং ইস্তেগফার।
তো কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। যারা শেখেন নাই আজকে ওয়াদা করেন যে কোরআন আপনারা বিশুদ্ধ করে পড়া শিখবেন, ওয়াদা করেন। আগামী রমজান আসার আগেই এক খতম দেওয়া চাই, পারবেন? এবং কোরআনের চর্চা বাড়িয়ে দিবেন, প্রত্যেক দিন কিছু করেন না করেন কোরআন তেলাওয়াত করতে হবে, ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন।